শুভ সকাল বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য সিম আলু এবং চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আপনাদের লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, সরষা আর সিম আলু তো অবশ্যই, সঙ্গে চিংড়ি মাছ। প্রথমে আমি ব্লেন্ডার করে নিচ্ছি সরিষা বাটাটাকে। তারপরে কড়াইয়ে তেল গরম করে সিম আলু একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। সিম আলু যখন ভাজবো একটু হলুদ দেব, কিন্তু লবণ দেব না। এতে সিম আলুটা সুন্দর টাটকা হয়ে থাকবে এবং এর রঙও ঠিক থাকবে। ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচিকে ভালোভাবে ভাজবো। ভাজতে ভাজতে লাল হয়ে গেলে চিংড়ি মাছগুলি কড়াইয়ে দিয়ে দেব। চিংড়ি মাছ যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে একটু রসুন বাটা অ্যাড করব। তারপর কাঁচামরিচ দিলাম এবং একটু নাড়িয়ে আগে থেকে ভাজা যে সিম আলু রয়েছে সেটি দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এই অবস্থায় আমি লবণ দিয়ে দেব। লবণ এবং একটু গরম জল করে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খানিক বাদে ঢাকনা তুলে দেখব যে অনেকটাই জল শুষে নিয়েছে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা টমেটো অ্যাড করছি। ভালোভাবে যখন সুসিদ্ধ হয়ে যাচ্ছে তখন আমি আগে থেকে বেটে রাখা সরষে বাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটা অ্যাড করে আবার একটু নাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খানিকক্ষণ পরে ঢাকনা তুললেই রেডি আমাদের আজকের দারুণ স্বাদের সিম আলু এবং চিংড়ি মাছ ও সরষে বাটার তরকারি। সবাইকে ধন্যবাদ।